অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। আজকে আপনাকে কিছু কথা বলতে চাই। 12,000 টাকা বেতনে হোটেল বয়ে চাকরি করা ছেলেটা থেকে আজকে আপনি হয়েছেন সফল কন্টেন্ট ক্রিয়েটর, যেই কারণেই ছোট ছোট ইউজারদেরকে আপনি মনে করতেছেন সস্তা। ভাই একটা কথা আপনাকে বলি, মানুষের সময় যেমন এক থাকে না এবং মানুষের চেষ্টা কখনো সফলতা আটকাতে পারে না। আজ যে কথাগুলো বলবো, যারা থটস অফ বিল্লালের ভক্ত আছেন হয়তো বা একটু খারাপ লাগতে পারে, লাগারই কথা। আমারও খারাপ লেগেছিল যখন এই থটস অফ বিল্লাল ভাই সাধারণ দর্শকদেরকে নিয়ে একটু কটু কথা বলেছিল। কটু কথা বলতে সাধারণ দর্শকদেরকে তিনি বলেছিলেন যে তারা নাকি তাকে কপি করছে। দর্শক, এই বিষয়ে একটি কথা বলতে চাই। আপনারা সবাই জানেন থটস অফ বিল্লাল ভাই একটি ভিডিওতে আর একটি স্ক্রিনশটে দেখিয়েছিল তিনি মাত্র 3 মাসে ফেসবুক থেকে 44 লক্ষ টাকা ইনকাম করেছে। এখন তার এই ইনকামের বিষয়টা দেখে অন্যান্য যে সমস্ত মানুষগুলো বা ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটরগুলো ছিল, তারা মনে করেছে যে আজকে আমি যদি থটস অফ বিল্লাল ভাইয়ের মতো যদি কন্টেন্ট করি বা কন্টেন্ট করে যদি কিছু টাকা ইনকাম করতে পারি, সেই ইনকাম দিয়ে হয়তোবা আমি আমার পরিবারকে মেনটেন করতে পারবো, আমার রুজির একটা জায়গা হবে। কিন্তু সেখানে থটস অফ বিল্লাল ভাই একদম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তাকে কপি করা থেকে বিরত থাকেন, এবং তার ভিডিও নিয়ে যদি কেউ ভার্চুয়াল কোনো মাধ্যম বা সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউবে আপলোড করে, সেক্ষেত্রে সে ডিরেক্ট কপিরাইট স্ট্রাইকও মারতেছেন। ভাই এটা কেমন কথা? আপনি ফেসবুকে কন্টেন্ট বানাচ্ছেন মেবি 2021 সাল থেকে। এখন আপনার এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা আপনি নিজেই কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে এসে শেয়ার করতেছেন, মানুষকে জানাচ্ছেন যে আমি ফেসবুক থেকে টাকা আর্ন করছি। আর এটা জানানোর রিজন হচ্ছে যেন আপনারও ইনকাম, যারা দর্শক আছে তারাও যেন ইনকাম করতে পারে। বাট আপনি যে কাজটি করতেছেন সেটা হচ্ছে আপনি জানানোর পরে আবার আরেক ভিডিওতে এসে বলতেছেন যে আপনাকে কপি করতেছে। ভাই কপি কি? একটা কথা আমি আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে আপনি বিল্লাল ভাই এই দুনিয়াতে যেভাবে জন্মগ্রহণ করছেন, আমিও কিন্তু সেম ভাবে জন্মগ্রহণ করছি। এখন ধরে নেন আপনি আমার বয়সে সিনিয়র, তাহলে কি আমি আপনারে দেখা দুনিয়াতে আসছি? বা ধরে নিলাম আমি আপনার সিনিয়র, যদিও হ্যাঁ আমি আপনার সিনিয়র হব। এখন কথা হচ্ছে আমি আমার মায়ের গর্ভ থেকে যেভাবে দুনিয়াতে আসছি, আপনিও তো সেম ভাবে আসছেন, তাহলে কি আপনি আমারে কপি করছেন? একটা মানুষ তার মতো করে ভিডিও বানাচ্ছে, আপনি আপনার মতো করে ভিডিও বানাচ্ছেন, বাট হ্যাঁ আপনার কাছ থেকে তারা উৎসাহিত হয়ে তারা কন্টেন্ট গুলো মেক করছে, বাট আপনি তাদেরকে কপিবাজ বলে আখ্যায়িত করছেন। তারাই তো আপনার দর্শক, তাদের কারণেই তো আজকে আপনি থটস অফ বিল্লাল। ভুলে গেলেন ভাই, অতীত ভুলে গেলে চলবে না। সে একটা ভিডিওতে বলছে যে অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। ভাই কিন্তু কাউরে কপি করতে বলে নাই। 44 লক্ষ টাকা 3 মাসের ইনকাম, সেই ইনকাম দেখে আপনারা যারা শুরু করছেন কন্টেন্ট ক্রিয়েশন, ঠিক আছে, আমি এটা বলবো তাদের কি যেন লোভনীয় বাসন। ভাই একটা কথা বলতে চাই, এখানে লোভের কিছু না। কন্টেন্ট ক্রিয়েশনে যখন আপনি আসছেন, আপনিও লোভেই